কংগ্রাচুলেশন সাউথ আফ্রিকা। দীর্ঘ ২৭ বছর পর তোমরা আজকে পেলা একটা ট্রফি। এই সাউথ আফ্রিকারে ভাই কতই না সেমিফাইনালে হারছিল, বাট আজকে দেখেন ১৯৯৮ সাল পর ২০২৫ সিজনে এসে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে ট্রফিটার একটা স্বাদ পেল। হ্যাঁ, এই যে পিচ্চি একটা ছেলেকে আপনারা মনে করেন বাবুমা, যিনি সাউথ আফ্রিকার ক্যাপ্টেন্সি করতেছেন, এবং এডেন মাকরাম, তার যে দুর্দান্ত ব্যাটিং, এই যে তাদের যে খেলাটা, যদিও আপনারা টেস্ট ক্রিকেটটা আজকে দেখেননি, তারপরেও আমি রিভিউটা দিচ্ছি। সো অস্ট্রেলিয়ার কাছ থেকে ট্রফিটা ছিনিয়ে নেওয়া কিন্তু শুধু কি টিম ইন্ডিয়াই জানে। এবং সাউথ আফ্রিকা কতবার যে হোঁচট খেয়েছিল আপনারা দেখেন। ২০২৩ বিশ্বকাপে তারা কি করলো, হারলো, এবং টি-20 বিশ্বকাপ সেখানেও হারলো। এক কথায় তারা ট্রফির হাতটা বাড়ায়, ট্রফিটা নেওয়ার জন্য হাতটা বাড়ায়, কিন্তু পরিশেষে তারা ম্যাচগুলো হেরে যায়। বাট আজকের ম্যাচটা কিন্তু, আজকের দিনটা কিন্তু তাদের জন্য ক্রিকেট বিশ্বের মধ্যে অনেকটাই একটা কি আনন্দের দিন। কেননা তারা যে ট্রফিটা পেয়েছে, তাও আবার টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের, তারা কিন্তু কি চ্যাম্পিয়ন্স হয়ে গেছে। এখানেও আবারও কংগ্রাচুলেশন জানাই যে এই যে সাউথ আফ্রিকা, তারা যে একটা ক্রিকেট টিম, তারা যে একটা আসলে ভালো টিম, সেটা কিন্তু আমরা আজকে দেখতে পেলাম। সো অবশ্যই তারা ভালো পারফরমেন্স করেছে, এবং তাদের ট্রফির স্বাদটা কিন্তু ভাই, যেমন আর্জেন্টাইন, তারা যেমন ২২ সালে যখন কাপটা পেল, তাদের কিন্তু আশা ছিল যে মেসি থাকা অবধি আমরা একটা কাপ পাই। তেমনই কিন্তু এই যে সাউথ আফ্রিকা, তারা কিন্তু চাচ্ছিল, যখন এবিডি ভিলিয়ার্স ছিল, সে কিন্তু চেষ্টা করছিল যে আমি একটা কাপ নিয়ে দেই আমার টিমকে, বাট সে পায়নি। এডেন মাকরাম যখন আসলো এবং বাবুমা যখন এই যে আসলো, তারা কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু এই কাপটা পেয়ে গেল। সো এটা যদি ওডিআই বিশ্বকাপ হইতো, তাহলে কিন্তু আরও কি তাদের একটা উচ্ছ্বাস বেশি থাকতো। বাট যেহেতু অস্ট্রেলিয়া একটা স্ট্রং টিম, তাদেরকে হারিয়ে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা পাওয়া ভাই অনেকটাই কিন্তু একটা আনন্দের বিষয়। কারণ যদি এর মানে পরিবর্তে অন্য দেশ থাকতো, যেমন জিম্বাবুয়ে, আমাদের বাংলাদেশ, তাহলে আমরা অতটা কিছু মনে করতাম না। যেহেতু অস্ট্রেলিয়াকে হারিয়ে কিন্তু কাপটা নেওয়া অতটা সহজ ছিল না, তারপরেও কিন্তু তারা কাপটা পেয়ে গেছে। সো আমরাও চাই আমাদের বাংলাদেশ যেন এরকম ইতিহাস গড়ে ভবিষ্যতে, তবে কবে করবে সেটা আমরা জানি না। তারপরও বাংলাদেশের জন্য শুভকামনা রইল।